হাদিস নাম্বার হলো 22,075 মুসনাদ আহমদ। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 10টি ওসিয়ত করেছেন। কয়টি ওসিয়ত? 10টি ওসিয়ত করেছেন। এর মধ্যে একটি হলো ওয়ালা তুশরিক বিল্লাহি শাইয়ান ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তোমাকে হত্যা করে ফেলুক, তোমাকে আগুন দিয়ে পুড়ে জ্বালায়া ফেলুক, তথাপিও আল্লাহর সাথে শরীক করা যাবে না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, আল্লাহ তাআলা শিরককে অনেক অপছন্দ করেন। হাদিস নম্বর হলো 1390, ইবনে মাজার মধ্যে আছেন। আন আবিল মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, শাবানের 15 তারিখ যে রাত্রটা আছে সেই রাত্র আমার আল্লাহ বান্দাদের উপর অবগত হয়ে যান। অর্থাৎ আমার আল্লাহ বান্দাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, মাফ করার জন্য প্রথম আকাশের মধ্যে আইসা পড়েন, প্রথম আকাশ আইসা পড়েন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে ফায়াগফিরু লিজামিই খালকিহি, আমার আল্লাহ সমস্ত মাখলুকদেরকে মাফ করেন, কিন্তু ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন, মুশরিক আল্লাহ তাআলা মাফ করে না, মুশরিককে মাফ করেন না। আও মুশাহিনিন, যারা বিদ্বেষ পোষণ করে এক মুমিন আরেক মুমিনের সাথে, আল্লাহ তাআলা নিসফে শাবানের মধ্যে তাকেও আল্লাহ তাআলা মাফ করবেন। তাহলে শিরিক করাটা আল্লাহ তাআলা অনেক অপছন্দ করেন। সূরা লুকমানের মধ্যে আছেন, আল্লাহ তাআলা বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লুকমান আলাইহিস সালাম সন্তানদেরকে ওসিয়ত করেন, ওয়াজ করেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা যাবে না, যাবে না, যাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় নিশ্চয় শিরিক বিশাল বড় একটি অপরাধ, বিশাল বড় একটি গুনাহ, শিরিক করা যাবে না। এজন্য মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী 10টা ওসিয়ত করেছেন, এর মধ্যে একটি হলো লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা যাবে না। ওরে মুআয, তোমাকে আগুন দিয়ে জ্বালায় ফেলুক, তোমাকে হত্যা করে ফেলুক, আল্লাহর সাথে শরীক করা যাবে না। ওয়ালা তুশরিক বিল্লাহ ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, মা বাবার সাথে নাফরমানি করা যাবে না, বেয়াদবি করা যাবে না, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। যদিও তোমার মা তোমাকে বলে ওয়াইন আমারাকা আনতা খুরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার স্ত্রীকে ত্যাগ করে ফেলতে হবে, তোমার স্ত্রীকে ছেড়ে দাও এবং তোমার মাল সম্পদ সবগুলোকে বাজেয়াপ্ত করা হবে, তারপরও মার সাথে কি করা যাবে না? নাফরমানি করা যাবে না। 2 নম্বর ওসিয়ত। 3 নম্বর ওসিয়ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদাতান, আমার সাহাবী কোন ফরজ নামাজকে ইচ্ছা করে ছেড়ে দেওয়া বিশাল বড় অপরাধ, ছাড়া যাবে না। ইচ্ছা করে কোনো ফরজ নামাজকে কাজা করা যাবে না। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, মান তারাকা সালাতান মাকতুবাতান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। রাসূল বলেন, যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলার জিম্মা থেকে সে দূরে চলে যায়, আল্লাহ তাআলার জিম্মা তার উপরে থাকে না। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আরেকটি ওসিয়ত করেছেন ওয়ালা তাশরাবান্না খামারান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, মদ পান করা যাবে না। কি পান করা যাবে না? মদ পান করা যাবে না, খুব মারাত্মক অপরাধ। ওয়ালা তাশরাবান্না খামারান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, প্রত্যেক গুনার সূচনা হলো মদ পান করা। নাউযুবিল্লাহ, বলে এটা করা যাবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান
ওয়াইয়াকা আল মাসিয়াতা ফাইনাল মাসিয়াতা হাল্লা সাকাতা রাব্বি, কারণ গুনাহ থেকে বেঁচে থাকো, গুনাহ থেকে বেঁচে থাকো। কারণ গুনাহ এমন একটা জিনিস যে গুনাহ করার কারণে আল্লাহ তাআলা বান্দার উপরে শাস্তি প্রয়োগ করে, আল্লাহ তাআলা বান্দার উপরে নারাজ হয়ে যায়। কে হয়ে যায়? নারাজ হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়াইয়াকাল মাসিয়া ফাইনাল মাসিয়াতা হাল্লা সাখাতা রাব্বি, আমার রবের রাগ তোমার উপরে বৈধ হয়ে যাবে তুমি যদি অপরাধ করো, গুনাহ করতে থাকো। গুনাহ করা যাবে না। আরেকটি কথা বলেছেন, ওসিয়ত করেছেন, ওয়াইয়াকাল ফিরারা মিনাজ জাহফি ওয়াইন হালাকান নাসু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জিহাদের ময়দান থেকে তোমরা পলায়ন করবে না। যদিও মানুষ হালাক হয়ে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, তথাপিও জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না। আরেকটি ওসিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওয়াইন আসাবান নাসা মাউতান মাউতুন ওয়াইন আসাবান নাসা মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার সাহাবী তুমি এমন একটি এলাকার মধ্যে ছিলে যেখানে মহামারী চলতেছে, ওইখান থেকে তুমি পলায়ন করবা না, ওইখানে তুমি অবস্থান করে থাকো। এটা আমার ওসিয়ত, এটাকে আমার ওসিয়ত। এখান থেকে পলায়ন করা যাবে না, ওইখানেই অবস্থান করতে হবে। আরেকটি ওসিয়ত হলো, অনফুক আলা ইয়ালিকা মিন তাওলিক, সাহাবী তোমার সাধ্য অনুপাতি তোমার স্ত্রীর খাবারের ব্যবস্থা করো, তোমার সন্তানের খাবার ব্যবস্থা করো, তোমার কন্যার খাবারের ব্যবস্থা করো, পরিবার বর্গদের খরচার ব্যবস্থা করো। এইটা হলো বিশাল বড় একটি সওয়াবের কাজ। এত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন। এবং আরেকটি ওসিয়ত করেছেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, তোমার যে শাস্তি দেওয়ার, সন্তানদেরকে আদব শিক্ষা দানের জন্য যে বেত আছে, এই বেতকে তুমি হাত থেকে ফালাইবা না। অর্থাৎ ঘরের মধ্যে বেত রাখতে হবে। কি রাখতে হবে? বেত রাখতে হবে। তোমার যে আদব শিক্ষা দেওয়ার জন্য, দিন শিক্ষা দেওয়ার জন্য তোমার ফ্যামিলির মধ্যে যে বেতরা থাকবে, এই বেত তুমি কোনো দিন ঘর থেকে দূরে সরাইবা না, উঠাইবা না। বেত রাখতে হবে আদবের জন্য। কিসের জন্য? আদবের জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন, ও আখিফহুম ফিল্লাহ, তাদেরকে আল্লাহর ভয় দেখাইতে হবে। কার ভয়? আল্লাহর ভয় দেখাইতে হবে। আল্লাহর শাস্তি খুব ভয়াবহ শাস্তি। রাসূল বলেন, সাহাবী আমার 10টি ওসিয়তের মধ্যে শেষ ওসিয়ত হলো, তোমার সন্তানদেরকে, তোমার পরিবারবর্গ যারা আছে তাদেরকে আল্লাহর ভয় দেখাও। কারণ আল্লাহর সামনে আমাদের দাঁড়াইতে হবে। হাদিস নম্বর হলো 527, আবু ইয়ালা আল মৌসুলি, আবু ইয়ালা আল মৌসুলি, হাদিস নম্বর হলো 527। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يعرق الناس يوم القيامة حتى يذهب عرقهم في الأرض 70 ذراعا। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কাল আসর ময়দানে আমার উম্মতের অবস্থা এমন হয়ে যাবে, আল্লাহর ভয়ে তাদের দেহ দিয়ে পছিনা ঘাম বাইর হইতে আরম্ভ হবে, মোমের মতন গলতে থাকবে। আল্লাহর সামনে যখন আমরা কাঠগড়ায় আল্লাহর দাঁড়ায় যাব, যেদিন আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ওই দিনের বিচারক আমি। যখন কাল হাসর ময়দানে জমায়েত হয়ে যাবে, আল্লাহর ভয়ে সূর্যের তাপে মানুষের শরীর গলতে গলতে এমন একটি অবস্থা হয়ে যাবে, রাসূল বলেন, আরাকাহুম, তাদের যে ঘাম আছে, শরীরের ঘামগুলো, ঘামের পরিস্থিতি এমন হবে যে আরাকাহুম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবা আরাকুম ফিল আরদি 70 জিরান, তাদের শরীর থেকে বাহির হয়ে জমিনের মধ্যে প্রায় 70 গজ এরিয়া পর্যন্ত ভরে যাবে। কয় গজ? 70 গজ এরিয়া পর্যন্ত শুধু ঘাম আর পসিনা থাকবে। রাসূল বলেন, ওয়ুলজিবুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম,
এমন গাম বাহির হবে, এমন পসিনা বাহির হবে, কারো পসিনা কান পর্যন্ত চলে যাবে, কান পর্যন্ত চলে যাবে। আযানাহুম, কান পর্যন্ত চলে যাবে, খুব ভয়াবহ। এজন্য রাসূল বলেছেন ওয়া আখিফুহুম ফিল্লাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে আল্লাহর ভয় দেখাও। কিসের ভয়? আল্লাহর ভয় দেখাইতে হবে। আল্লাহর ভয় না থাকলে সব কিছু করাই কি সম্ভব? আল্লাহর ভয় না থাকিলে সব কিছু করাই কি সম্ভব?